ভিডিও হইতেছে চালু করছেন? না চালু করেন। না এই ভিডিও চালু। এই স্ক্রু দুটার দাম হচ্ছে কত জানেন? কত? 200 টাকা। যাই করেন না কেন স্ক্রু দুটো হারাতে পারবেন না। স্ক্রু দুটোকে যত্ন সহকারে কোনো ম্যাগনেটিক ফিল্ডের সাথে জয়েন করে দেওয়া ভালো। আমি এখানে রাখলাম যাতে আসলে কেউ হাত না দেয়, কারণ এটা হারায়। কমন স্ক্রু আমরা হারাই, সেলফোন অন স্ক্রু হারাইলেও কোনো প্রবলেম নাই, না লাগাইলেও প্রবলেম নাই। কিন্তু এটা স্ক্রু না লাগাইলে, এটা যেহেতু এক্সটার্নাল, কাস্টমার দেখে যে এই স্ক্রুটা নাই। কাস্টমার আপনাকে কোন স্ক্রুর জন্য ব্লেম না দিলে এই স্ক্রুর জন্য ঠিকই ব্লেম দেবে যে আমার স্ক্রু নাই কেন। এরপর হচ্ছে আমরা লিফটারে চলে যাচ্ছি। লিফটারে তো এই ডিসপ্লে গুলো হচ্ছে অ্যামোলেড, সুপার অ্যামোলেড। তো এইগুলোতে আমরা থিনার দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু থিনার দেওয়া মানে এই না যে এটা ডিসপ্লে পুরো থিনারে চুবায় রাখা। জাস্ট আমরা সাইড থেকে থিনার দেবো। এর কারণ হচ্ছে এই ডিসপ্লে গুলো অ্যাডহেসিভ দিয়ে লাগানো চারপাশে। অ্যাডহেসিভ মানে যেটা আপনারা গ্লু বলেন, কারণ আইফোন আমরা জানি এটা ওয়াটার রেসিস্ট। তো ওয়াটার রেসিস্ট করার জন্য এই ডিসপ্লে ফিটিং এর সময় তার নিচে একটা গাম দিছে, হালকা গাম দিছে, গামটাতে এটাকে লাগাইছে। ঠিক আছে, ওইটা ওয়াটার রেসিস্ট টেপ বলা হয়। যে গামটা এখানে লাগাইছে এটা ওয়াটার রেসিস্ট টেপের মতো। টেপ বুঝেন না? স্কচ টেপ, হ্যাঁ, ডাবল সাইড টেপ। এটা ডাবল সাইড, নিচে আঠা থাকে, উপরে আঠা থাকে। ওই জিনিসটা লাগায় বোসার হাতে এটা চাপ দিয়ে দিচ্ছে মেশিন দিয়ে। বুঝতে পারছেন? ফোনগুলো ওয়াটার রেসিস্ট কিনা এটা চেক করার জন্য এই সিমটার এখানে ফু দেওয়া হয়। একটা পাম্পার আছে, এক ধরনের ডিভাইস পাওয়া যায়। ও পাম্পার দিয়ে এখানে বাতাস দিয়ে দেখে এটা এয়ার টাইট কিনা। আপনি চাইলে মুখে ফু দিয়েও দেখতে পারেন ফুটা বের হয় কিনা কোথাও থেকে। মুখে দিয়ে এটা বোঝা যায় না খুব একটা, কিন্তু মার্কেটে দেখবেন খুব একটা কমন এটা মানে ফু দেয়, বুঝে যে বাতাসটা বের হয়ে যায় কিনা। ঠিক আছে, কারণ ফু দেয় কোন জায়গা থেকে? সিম টেরের যে ছিদ্রটা থাকে, কারণ এখানে একটাই ছিদ্র আছে যেটা এক্সটার্নাল ছিদ্র, আর কোথাও ছিদ্র নেই কোথাও। এই জন্য এখান থেকে ছিদ্রটা বাতাস দিয়ে দেখার ট্রাই করে যে বাতাসটা বের হয় কিনা। সবাই বুঝতে পারছি ব্যাপারটা? তো যেহেতু আমাদের এগুলা ফ্রন্ট সাইড থেকে খুলতে হবে, অ্যাপেল 99% ফোনই ফ্রন্ট সাইড থেকে খুলতে হয়, শুধু অ্যাপেল 16 বাদে আর প্লাস গুলা বাদে, মানে 15 প্লাস 14 প্লাস এগুলো ব্যাকসেল থেকে খুলতে হয়। আর 16 পুরো সিরিজ ব্যাকসেল থেকেই খুলে। 15 সিরিজে বাইরে আগে যাই ছিল সবই ডিসপ্লে থেকেই খুলতে পারবো। তো ডিসপ্লে থেকে যেহেতু, স্যার এটা আমার ক্লাস না, এখন ডিসপ্লে থেকে যেহেতু আমি খুলবো এটাকে, তো ডিসপ্লেটা আমার এই মেশিনের মাধ্যমে জাস্ট একটু লিফট করা, সামনে একটু লিফট করা। এই মেশিনের কাজ এই না যে ডিসপ্লে সুন্দর খুলে আপনার হাতের মধ্যে আয়া পড়ো রেডিমেড। জাস্ট একটু লিফট করবো এই কারণেই, জাস্ট আমি নিচের থেকে একটু উঠাইতে পারি কিনা এতটুকু আমি অ্যাক্সেস করবো, বাকিটা আমার হাতেই করতে হবে। ঠিক আছে, তো আমি এটা মেশিনের মধ্যে নিচ্ছি, এটাকে ডিসপ্লে লিফটার বলে। এটাকে লক করলাম লিফটারে রাখা। লকটাও যদি কেউ ভাবেন যে কতটা টাইট দেবো, সাইডে টাইট দিলে সমস্যা নাই। এই বডিগুলো আমরা জানি মেটাল বডি, এখন তো যে টাইটানিয়াম বডিও করছে 15 আমরা জানি, তাই না? এগুলো আপনি যতই টাইট দেন এটা ভাঙতে পারবেন না আপনি টাইট দিয়ে, আপনার হাতেও অত প্রেসার হবে না টাইট দেওয়ার মতো। ঠিক আছে, টাইট দিয়েছে, এটা লক করে দিয়েছে, এই যে লকটা হয়ে গেছে। দেন এই পাম্পারটাকে এইভাবে আমি নামাই দেবো নিচের দিকে, এবং এটাকে আমি নিচের দিকে আনবো, মাঝখানে না, নিচের দিকে। ওকে, ডিসপ্লে যতটুকু নিচে নেওয়া যায়। ঠিক আছে, এটাকে হালকা ভাবে চাপ দিয়ে এটাকে লক করে দেবো। এখন এই জায়গাটা এয়ার টাইট হয়ে গেছে, এটা আপনি এখন উঠবে না। এই যে আপনি টানেন, এই যে উঠে না, দেখছেন? এখন এই জিনিসটাকে যদি আমি ঘুরাই, এই জিনিসটা ধীরে ধীরে উঠা শুরু করবে উপরের দিকে, হালকা হালকা করে। ঠিক আছে, এই জিনিসটা আমি এখন ঘুরাচ্ছি, ঘুরে এই জিনিসটা যখন দেখেন এটা ফাঁকা হতে শুরু করবে, উপরের দিকে উঠা শুরু করবে। ঠিক আছে, এখন আপনি এটা বেশি ঘুরাইলে লাভ নাই, এটা উঠাইতে পারবেন না। এই কারণ হচ্ছে এখানে কি আছে, আমি প্রথমেই বলছিলাম অ্যাডহেসিভ আছে, তাই না? তো আপনার এই থিনারটা এখন এই চারপাশে ঢাইলা দিতে হবে। এটা আপনি এইভাবে দেখবেন না, আমি ক্যামেরাতে দেখাচ্ছি, এই ক্যামেরাটা কাজ করে না, এটা আমি দেখাইতাম। দেখেন এই যে আমি থিনার দিচ্ছি কিভাবে, এই সাইড থেকে দেখাই আপনাদের। টান দিতেছে, এই যে থিনার দিচ্ছি, দেখছেন? এতটুকু কি, এভাবে 4-5 থেকে ঘুরে ঘুরে আমার থিনার দিতে হবে। লাইটটা দিয়ে দেন, এত অন্ধকারে তো আপনারা কিছুই দেখবেন না। সবাই দেখতেছেন? একদম পিছে না দেখলে একটু দাঁড়ায় যান, যদি পিছে থেকে কেউ না দেখেন, সামনে থেকে মোটামুটি দেখা যায়। ভালো হইতো যদি আমি করতে পারতাম যে এটা নামাই দেন, অজ্ঞান লাগবে না। স্ক্রু না, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য রিমাইন্ডার। 200 টাকা দিতে হবে।
তো আমি একটু সাইড করে নিচ্ছি আপনাদের জন্য, তো যতটুকু আমি পারতেছি আপনাদের ভিউতে দেখানোর জন্য। তো এই যে আমি থিনারটা দিচ্ছি চারদিক দিয়ে দেখেন, এই যে ঢেলে দিচ্ছি হালকা করে, ঠিক আছে? চুবানো দরকার নেই, আপনি যদি চুবানো তারপরে কোনো সমস্যা নেই, যে আপনি থিনার চুবাই দেন পুরোটাকে, তাও কোনো ইস্যুজ না। কিন্তু আপনি যতটুকু দরকার হয় কম দিবেন, ঠিক আছে? যত কম দেওয়া যায়। এখন যদি ভালো করে খেয়াল করেন আপনারা, এই দেখেন ফাঁকা হচ্ছে, এই যে এই জায়গাটা ফাঁকা হইছে, দেখতেছেন? ফাঁকা হইতেছে ধীরে ধীরে, এটা ধীরে ধীরে ফাঁকা হইতে থাকবে। এটা একটু আপনি উপরের দিকে আপ করার ট্রাই করেন, দেখেন ফাঁকা হইছে, ঠিক আছে? ফাঁকা একটু হওয়াটাই আমার কাজ, বাকিটা আমি এটা ম্যানুয়ালি খুলতে হবে। এখন যদি এটা ফাঁকা করতে গিয়ে আপনি অন্য কিছু গুদাগুদি করেন, ভাঙার সম্ভাবনা আছে, অথবা কি দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন না? জাস্ট এইটা লিফটারের কাছে এতটুকু ডিসপ্লেটা আপ করে দেওয়া, আপ করলে যাতে আমি নিচে অ্যাক্সেস করতে পারি খোলার জন্য, দ্যাটস ইট। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো আমি এখানে মোটামুটি এই সেট কোনাটা খুলে গেছে, আমি একটা আপ করি এবং মাঝখানে দিকে একটু থিনার দেই, আবারও এই সাইডেও দেই, পিছের সাইডটা খুলে নেই এখনো, আর একটু থিনার দিছে। অনেক সময় এটা অতিরিক্ত টাইট থাকে, টাইম লাগে, অনেক সময় টাইম লাগে থিনার ঢুকতে। ঢুকুক, পানি তো লিকুইড একসময় একসময় ঢুকবে নিচের দিকে, আস্তে আস্তে এটা খুলতে থাকবে, উপরের দিকে ঘুরতে থাকবে। সবাই ক্লিয়ার কথাটা? মোটামুটি এখন অনেকটা আব হয়ে গেছে, দেখছেন আব হয়ে গেছে, দেখতেছেন আব হয়ে গেছে, মোর দেন আব হয়ে গেছে, আরো আ হোক। যতটুকু হয়েছে এতটুকু আমার এনাফ, বাকিটা আমি হাতে খুলতে পারবো। এই ক্ষেত্রে আপনার প্লাস্টিক ওপেনার লাগে, বাট মার্কেট থেকে শুরু করে সবাই নেইল ইউজ করে, নেইল নখ, ঠিক আছে? তো নখ ইউজ করাও সেফ। আপনি চাইলে প্লাস্টিকের স্পাজার বা ওপেনার, প্লাস্টিকের ক্লিপ, যে কোনো কিছু ইউজ করতে পারেন। ইভেন গিটারের যে পিক, গিটার বাজানো, এই পিকও ইউজ করতে পারেন। আমি একটা সময় গিটার পিক ইউজ করতে পারতাম, সিম কার্ডের প্লাস্টিকটা ইউজ করতাম, ভিজিটিং কার্ড ইউজ করতাম, ভিজিটিং কার্ড যেটা প্লাস্টিকের, এটিএম কার্ড ইউজ করতাম, এগুলো সব প্লাস্টিকের, বুঝছেন? ওগুলোতে ভালো আরামে খোলা যায়। তো যাক, আমার এতটুকু আপা হয়েছে। এখন আমি এখানের মধ্যে হালকা একটু আঙ্গুলের নখ এইভাবে কোনার মধ্যে দিয়ে জাস্ট আমি লিফটারটাকে ছেড়ে দেই। লিফটারের কাজ শেষ। লিফটারের কাজ যতটুকু ছিল ডিসপ্লেটা একটু আপ করে দেওয়া, ঠিক আছে? এখন আমি লক থেকে খুলে দিচ্ছি ডিসপ্লেটাকে, আপনাদের দেখানোর জন্য দুজনের হাত নিচ্ছে, এটা একাই করা যায় পুরো কাজটা। এই যে আমরা ফাঁকা হয়েছে একটু, দেখছেন? এই তো ফাঁকা হয়েছে। এখন আমি জাস্ট আঙ্গুলের নখ দিয়ে সাইডে সাইডে টান দিচ্ছি ডিসপ্লেটাকে, নখ দিয়ে। ওপেনার হলে হালকা করে, বেশি ঢোকানো যাবে না, কারণ রেবন আছে, যে পাশের দিকে খেয়াল করতে হবে। আপনাদের দেখাইতে হলে তো আমার এখানে নিয়ে কোর্স করতে হইব, এখানে নিয়েই করি। এই জায়গাটা একটু লক বেশি, এই জায়গাটা একটু থিনার দেবো, যে জায়গায় একটু লক বেশি মনে হবে থিনার দিয়ে দিবেন। নখ খুলতে খুলতে ক্ষয়ে যাবে, কাটা লাগবে না, নখ এমনি ক্ষয়ে যাবে। নখ ক্ষয়ে যায়, খুলতে খুলতে দেখতেছেন? আচ্ছা, এখন 12 এর কাজ করতে আপনারা করেন নাই। 12 এর ডিসপ্লে রিবন তো আমরা বুঝি, রিবন বুঝেন না? বাঁকা হয়ে যায়, ফ্লেক্সিবল রিবনটা থাকে, এটা কোন পাশে আছে এটা আপনার জানতে হবে, কারণ আপনি যে পাশে আছে তার অপোজিট থেকে উঠাইতে হয়। 12 এর রিবনটা এই পাশে আছে, তাহলে আমার এইভাবে বইয়ের মতো খুলতে হবে। সবাই ক্লিয়ার কথাটা? তো যাই হোক, তাহলে আমি এটাকে একটু ওপেন করি। এটা আপনাদের বলা হয়েছে ডিসেম্বর ক্লাসে, সরি এটা এখন রিপিট করেন না, তাহলে আমার আবার পুরোটা বলতে হবে, এটা ডিফারেন্ট লিস্ট লেখা দেওয়া হয়েছিল। হ্যাঁ, 12 এর পরে সবগুলো বাম সাইডে, ঠিক আছে? এই যে আমার খুলে গেছে। এখন দেখেন, এই যে আমি হাতে নিয়ে দেখাই আপনাদের, দ্যাটস ইট। এখানে আমার রিবন ক্লিয়ার। এখন আমার রিবন এগুলা তাহলে স্ক্রুগুলো খুলতে হবে, রিবন টানতে পারবো না তো ছিঁড়ে যাবে, তাই না? আর আপনি যদি এখান থেকে না টেনে এই পাশ থেকে রান্না দিলে কি হইতো, রিবনটা প্রথমেই ছিঁড়ে যেত, ঠিক আছে? সহজে খুলে আসে, আবার তো কষ্ট করতে হইতো না, হয়েছে এতটুকু। তার এখন সব স্ক্রু খুলতে হবে, মোর দেন 1000 স্ক্রু এটার ভিতর আছে, 1000। অ্যান্ড্রয়েড ফোন খুলে আপনি সর্বোচ্চ স্ক্রু পাবেন 20টা, সর্বোচ্চ আমি হিসাব দিলাম 20টা হবে, এর বেশি হবে না। ভলিউম কি সহ বললাম, আর এটার যদি লজিক ভলিউম কি সব 1000 স্ক্রু বের হবে। এবং মজার ব্যাপার কি জানেন, এই স্ক্রুগুলো ইউনিভার্সাল না, সেম সাইজ না, দে আর ডিফারেন্ট সাইজেস এন্ড ডিফারেন্ট ডাইমেনশন। এজন্য আইফোনটা একটু কষ্ট বলে, এইজন্য আইফোনের কাছে বিল করা যায়।
এই জন্য আইফোনের কাজ সবাই করেও না। এই যেটা বলছি তো আমি, এই দুটো স্ক্রু 200 টাকা প্রথমেই বলছি, এই দুটো স্ক্রু 200 টাকা, বিশেষ করে যান মার্কেটে আমার কথা বিশ্বাস না করলে 200 টাকা। তো এতটুকু ক্লিয়ার আমরা। এখন আমাদের কাজ কি, ইট হ্যাজ স্পিকার ইস্যু, ইয়ার স্পিকার ইস্যু, রিসিভার, এই যে এটা। তো আমাদের রিবন গুলোকে প্রপারলি ওপেন করো, এটি আমার কাজ, ঠিক আছে? তো ফোনটাকে আমি এখন কি করব, স্ক্রু গুলাকে খুলবো। স্ক্রু গুলা খোলার জন্য আপনাদের আমি কিছু ব্যাপার ক্লিয়ার করে দিই। হ্যাঁ, যেটা আমি বলছি ইট হ্যাজ ডিফারেন্ট সাইজ, আসলে আপনারা দেখবেন স্ক্রুর আসলে ডিফারেন্ট সাইজ। দেখেন, দেখছেন স্ক্রুর শেপ কি, কয় মাথা দেখছেন? যারা আইফোন জীবনে দেখেন নাই তারা জানেন না আসলে স্ক্রু 3 মাথা। এটা ট্রাই উইংস, এটাকে বলে ট্রাই উইংস অথবা ট্রায়াঙ্গেল, যেটাই বলেন, অথবা 3 মাথা বলেন, সমস্যা নাই। অ্যাকচুয়াল নাম ট্রাই উইংস। এটা ড্রাইভারটার নামও ট্রাইংস ড্রাইভার, ঠিক আছে? তো ট্রাইংস স্ক্রুটাকে প্রথম আমরা খুলি। এটা তো ক্যামেরা নিচে না মানে করা যাবে না, স্ক্রুড্রাইভারটা বাঁকা হয়ে যায়, ঠিক আছে? এবং এই স্ক্রু সাইজ দেখেন, কয়টা প্যাচ, প্যাচ দেখেন, দেখেন আমি প্যাচ দেখাই, দেখেন কয়টা প্যাচ, কয়টা প্যাচ? আরে 3 প্যাচ, 2.5 প্যাচ বা 3 প্যাচ, এটা দেখেন না, ভালো করে দেখেন কয় প্যাচ। এই স্ক্রুটাকে আমি নিচের ম্যাগনেটের মধ্যে রাখা দিলাম, নিচে স্পিকার আছে, দেখছেন? আইফোনের স্পিকার যে একটা বলি, এই দেখেন এই যে স্পিকার একটা, দেখছেন একটা স্পিকার। এখানে স্পিকার না, এখানে কি আছে, ট্যাপটিক ইঞ্জিন মানে হ্যাপটিক ইঞ্জিন, ভাইব্রেটর। এখানে আছে মাইক্রোফোন। তো নিচে স্পিকার কয়টা? একটাই। আইফোনে 16 পর্যন্ত স্পিকার নিচে একটাই, অনেকে ভাবে 2টা। এই কথাগুলো ভুল, ঠিক আছে? অ্যান্ড্রয়েডও সেম, যত ডিজাইনই দেখেন স্পিকার নিচে একটাই, ঠিক আছে? তো এটা খুলছি এখন, এই স্ক্রুটা খুলি। দুইটা স্ক্রু খোলার পর এই তিনটাকে স্টেনসিলটাকে উঠাই দিতে হবে, ঠিক আছে? উঠাই দিয়ে এটা আমি রাখলাম, এটা যাতে হারায় না যায়, এটা লাগবে আমাদের। এখন ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের প্রথম হচ্ছে ব্যাটারি, তারপর হচ্ছে ডিসপ্লে কানেক্টর, তারপর হচ্ছে টাচের কানেক্টর। বুঝতে পারছেন? এখন তাও খুলতে পারবো না, কারণ উপর দিকে আরেকটা রিবন এখানে কি জানি ঢুকানো আছে, দেখছেন? এটা হলো ইয়ার স্পিকারের রিবনটা ঢুকানো আছে, তাহলে আমাদের এটাও খুলতে হবে। ওকে, সব খুলি। এর এই ইস্যুস কি বলেন? ইয়ার স্পিকার, ওকে গুড। কই যাবো, কিভাবে? ক্লাস আছে না? এগুলো আগে বলেন না কেন? ছয় যাইতে হবে, আমাকে বলছে, তাহলে তো আমি ফোন ধরতাম না। যান, আপনারা যান, যেহেতু ক্লাস আছে, ক্লাস তো করাইতে হবে। আমি ডিসপ্লেটা খুলে ফেলছি এখন, 2-3টা রিবন ওকে ডান, দ্যাট ডিসপ্লেটা ওপেন করছি। এখন আমাদের নিচের বোর্ড না কোনো কাজ নাই, এখানে ফেস আইডি আছে, সার্কিট বোর্ড, এই যে বোর্ডটা এতটুকু, যে মাঝখানে যতটুকু দেখছেন এতটুকুই বোর্ড, বাকিটা কি আমাদের পুরোটাই ব্যাটারি, দেখছেন? এই ছিল আইফোনের ইন্টারনাল স্ট্রাকচার, এবং এখানে হাজারো হাজারো রিবন, বুঝতে পারছেন? হাজার হাজারো রিবন। এখানে স্ক্রু শেপ গুলো খেয়াল করেন, এটা কয় প্যাচ ছিল? এইটা আর এটার প্যাচ কি এক? এটা কি বেশি না? তাহলে এই স্ক্রুটা আপনি ভুলেও যদি এখানে ঢুকায় দেন, এই বোর্ড উপরে থেকে ছেদ্রি করে নিচে বের হয়ে যাবে, তখন বোর্ড ডেড। এইটাই আইফোনের ভুল করে টেকনিশিয়ানরা, বা এই জন্য ধরতে চায় না, কারণ স্ক্রু মনে থাকে না কোনটা কোথায়। এটা আপনি কাজ না করলে মনে থাকবে না। এটা বেসিক টেকনিক হচ্ছে, কাজ করেন, ওয়ার্ক করেন, দেন মনে থাকবে। এবং আমি এটা ক্লাস পারপাসে বলে দেই কোনটা কোথায় থাকে, কোনটা লাগাইতে হবে, কোনটা লাগাইতে হবে না। ভয় পেলে লাগায়েন না, যেসব লাগাইতে পারে রিস্কগুলো আমি ক্লিয়ার করে দিই, অ্যাডভান্সও করে দেই। হয়তো আইফোনের নতুন ক্লাস হলে কন্টিনিউয়াসলি তারা তো কোন কাজ করবে সেভাবে বলে দিতে হবে, ইনস্ট্রাকশন। এবার বুঝছেন? তো আমাদের এখানের এই রিবন গুলো আমি খুললাম না, কারণ এটা তো আমার ইস্যুস না। আমার ইস্যুস কি? ইয়ার স্পিকার। ওকে, এই হচ্ছে আমাদের ইয়ার স্পিকার, পাইছেন? তো এই ইয়ার স্পিকারটা এইভাবে দেওয়া নাই, এটা রিবনের নিচ দিয়ে ঘুইটা কি কি দিয়ে আপনি স্ক্রু মারছে। খুলেন, স্ক্রু খুলেন। প্রথমটা ট্রাই উইংস, একটা এই পাশে রাখলাম, বাম পাশে। এখানে একটা ছোট আছে, এই যে ছোট একটা,
দুইটা, এটা ছোট, এটা অনেক ছোট, এটা এখানে বসবে না, হ্যাঁ। আর শেষে হচ্ছে এইখানে দুইটা আছে, এটা স্টার, হ্যাঁ, দুইটা হচ্ছে স্টার, স্টার স্টার দিয়ে খুলেন। তিনটা, লাস্ট ওয়ান ইজ 4, চারটা স্ক্রু খুলছি। আমার স্পিকারের সেপারেশন মোটামুটি ক্লিয়ার। প্রথম হচ্ছে স্পিকারটাকে উপর থেকে ঘুরাইয়া উল্টা দিক ঘুরাই দিতে হবে, এখানে গাম দিয়ে লাগানো আছে, হ্যাঁ, এই যে ঘুরাই দিলাম, দেখছেন। এই দুইটা টার্মিনাল কিসের? দুইটা টার্মিনাল কিসের বলেন? স্পিকারের। আর উপরে যা যা আছে এগুলো কি? ফ্রন্ট ক্যামেরা না, সেন্সরস, অল টাইপ অফ প্রক্সিমিটি, লাইট অ্যাম্বিয়েন্ট। এই যে স্পিকারের কানে যে ময়লা ঢুকে, দেখেন কত ময়লা, দেখছেন গাদ্দি ময়লা ঢুকাইছে। এই গাদ্দি ময়লা থাকলে সে কম শুনবে, স্পিকার ঠিক থাকলেও কম শুনবে। এটাকে এভাবে পরিষ্কার করতে হয়। ওই যে ওই দিন একটা স্টুডেন্ট বললো, স্যার আমি উপর থেকে পরিষ্কার করছি, কাজ হয় নাই, কারণ ওটা ভিতর থেকে পরিষ্কার করতে হবে। দেখছেন কিরকম ময়লা ঢুকে। এজন্য বলি যে স্পিকার প্রবলেম মানে ময়লা নষ্ট হয় না সহজ স্পিকার, কিন্তু 12 এর সিরিজের স্পিকার নষ্ট হয়, এটা কমন ইস্যু, এটা বাগ 12 সিরিজের। এই জন্য আমি বলছি স্পিকার খারাপ। এখন আমাদের স্পিকার খারাপ না ভালো মাপতে পারবো না আমরা? বলেন মাপতে পারবেন না? ওকে, তাহলে আমরা মাপি স্পিকারটা ভালো না খারাপ। উপরে একটু গাম আছে, গামটা একটু আমি রিমুভ করতেছি, হালকা হালকা একটু গাম রিমুভ করলাম। কিসে মাপবেন? হোম টেস্টে, লো হোম টেস্টে বিপ করে কিনা এবং কত ওম দেখায়। ঠিক আছে, না দেখা কান তো মুখে বলে দিচ্ছি। ও চলে গেছে, দেখেন স্পিকার কিছু দেখায় না স্যার, তার মানে ভালো। হ্যাঁ, স্পিকারে কত ওম দেখাবে বলেন? মিটার টানেন না? আরে 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 5 থেকে 10 ওম। আইফোনে দুটোই সেম, আইফোনে দুটোই সেম, 5 থেকে 10 ওম দেখাবে। কারণ রিঙ্গারও কাপাচ্ছে, কানেরটা 5 থেকে 10, কারণ দুটোই অ্যাকচুয়ালি রিঙ্গারই। এটা তাহলে ওএল, তাই না? ওএল মানে কি এটা খারাপ? এখানে কন্টিনিউটি নাই, মানে লাইনই নাই, ভিতর থেকে লাইন কেটে গেছে। বুঝতে পারছেন? আপনি যে কোনো টেস্টে মাপবেন এটা ওএলই থাকবে, তার মানে হচ্ছে এটা ভিতর থেকে স্পিকারের কাটা। আর স্পিকার বানায় কিভাবে সেটা অনেকে স্ট্রাকচার জানেন না আপনারা, মানে এটা তো শিখেন নাই, এজন্য জানেন না। স্পিকারের ভিতরে কয়েল আছে, একটা ম্যাগনেট আছে, মাঝখানে একটা ফ্রেম আছে, বুঝতে পারছেন না? পর্দা যেটাকে বলেন, আর মাঝখানে একটা কয়েল আছে, নিচে কি ম্যাগনেটিক ফিল্ড আছে, বুঝতে পারছেন? ওকে, দেন স্পিকারে যেহেতু কাটা, স্পিকারটা আমি খুলে ফেলাই। ফ্লাক্স পেজ দিয়ে খুললে ভালো, খুব ফাস্টার আপনি খুলতে পারবেন, কিন্তু আমি কিন্তু চোখে দেখি না কোনো কিছু ফ্লাক্স পেজ আছে কি নাই তা বলতে পারি না। টুইজার, যেখানে স্ক্রু আছে, টুইজার দেখেন কত মোটা টুইজার, কত বাঁকা টুইজার। এটা এক পাশ খুলে ফেললাম, ঠিক আছে। দেন স্পিকার আরেক পাশ ডান, স্পিকারটা ডান। ওকে, স্পিকার যেহেতু ডান, রিবনটা তো আমার এখান থেকে সরাইতে হবে। এখানে রিবনটা সরাইতে হলে এখানে আবার একটা লক করে রাখছে এই জায়গাটা। এই যে আমি টুইজারটা উঠে ফেলাইলাম, গাম দিয়ে লক করা ছিল, দেখছেন? এখানে একটা সেন্সর ছিল এই যে এইখানে। ওকে, তো আমি রিবনটা এখন আলাদা করে দিলাম। টোটাল রিবনের কাহিনী নাই, স্পিকারটা আমি আলাদা চাপাই দিলাম। ক্লিয়ার? আমার পরবর্তী স্পিকারে রিবন তেমন তো না, তাহলে আমি এটাও দরকার নাই, এখানে ডিসপ্লে পার্ট আমার কোনো দরকার নেই, এটা আমি রেখে দিই। আমার প্রবলেম এইখানে হেয়ার, ঠিক আছে। এই স্পিকারটা আমি সেকেন্ড টাইম আরেকবার মাপি যে আসলে এই স্পিকার ভালো না খারাপ, আরেকবার মাপি। কোন বিপ করে? খারাপ, খারাপ ওয়েল জানতে যাই না, খারাপ কন্টিনিউটি নাই মানে খারাপ। ওকে, দেন হচ্ছে আমার এই স্পিকারটা এখন রিপেয়ার এর কথা বলছি। আমি বলছি এটা যদি নিয়ে আসে তাহলে এখনই ঠিক হয়ে যাবে, কিন্তু এটার দাম কত বলছি বলেন? 2000 টাকা। আমি 2000 টাকা সেভিং করার জাস্ট ট্রাই করতেছি। ওকে, এখন স্পিকারটা কাটবেন কোত্থেকে, রিপেয়ার করবেন কোত্থেকে? আমি কাইটা তাকে বের করতে হবে, তাই না? স্পিকার কোনোভাবে আপনি কাইটা বের করতে পারবেন না, শুধু একটা ওয়ে ছাড়া, যেটা আমি এখন করতেছি। ভালো করে দেখেন, ব্লেড আনার নতুন একটা, এটা তো হবে কিনা জানি না। দেখেন
স্যার দিচ্ছে দিচ্ছে, আপনি বসেন আপনার জায়গায়। হ্যাঁ, নতুন ব্লেড লাগবে, এটাতে কষ্ট হয়। এটা খুব সাবধান, এটা হাত কাটে, আমিও হাত কাটছি দুইবার এই স্পিকার কাজ করতে গিয়ে। ব্লেড ফসকায় এই আঙ্গুলে এসে লাগে, এখানে এসে লাগে, তখন হাতটা কেটে যায়। দেখেন এই প্লাস্টিক কাটতেছি কেমন ভাবে, বুঝতেছেন তো? মাথার চুল ফালানোর মতো, মানে মাথার চামড়া ফালাবো না, যা চুল ফালাচ্ছি। ওকে, ওই যে আমাদের কাজ নাকি ডক্টরদের মতো খুব স্মুথলি কাটতে হয়, একটা একটা করে চামড়া কাটতে হয়, পেট কাটতে হয় না। কিন্তু কি কাটতে হয় রাখেন, পেট কাটতে হয় না, কি কাটতে হয় বলেন? চামড়া কাটতে হয়। এখানে যদি আপনি বলেন স্যার বেশি কেটে গেলে কি সমস্যা, কোনো সমস্যা নাই। স্পিকারটা লক করা আছে, আমি জাস্ট এই জন্যই কাটতেছি এগুলো, কারণ এগুলো তো টেকনিক্যালি এটা ওয়ান টাইম, টেকনিক্যালি এটা কি বলেন ওয়ান টাইম, বাট আমি এটা কেন রিপেয়ার করতেছি? বিকজ ইটস এক্সপেন্সিভ। 2000 টাকা দাম এটার। 150-100 টাকা হয়ে যেত। এইটা দেন, এটা একটু কাইটা দেই মাথাটা, যে কাটিং প্লাস নিয়ে গেছে কি আবার? কঠিন লাগতেছে? বলেন না কেন কঠিন লাগতেছে? ভয় পাইতেছেন যে আগের মতো থাকবো কিনা স্যার? আগের মতো থাকবে, সমস্যা নাই। এটা করার পরে এটাকে গ্লু করে দিতে হবে, ইউভি করে দিতে হবে, একদম সহজ। এটা পুরোটা প্লাস্টিক, এখানে কোনো কিছু আর নাই, শুধু এই স্পিকারটা ছাড়া। আমি ভয় পাই, এটা হাত কাটে, কয়েকবার হাত কাটছে তো আমি খুবই ভয় পাই। আর আবার বলে 6:30 বাজে মিটিং ডাকছে, কি মানে আমি কিচ্ছু বুঝি না, মন চায় শুধু আগে বলবো না, তাহলে আমি ফোন ধরতাম না। এখানে একজন দ্বারা, উনি কোন ব্যাচ? 32। আপনি এখানে কেন? এটা আপনারই? তো এটা নিয়ে বসে থাকা লাভ কি? আমি কি দেখতে পারবো নাকি? দেখেন, দেখো আপনি আগে আগে শিখে যাবেন, আপনি ক্লাস পর্যন্ত পরে শিখবেন। আইফোনের ক্লাসগুলোতে প্রবলেম হইতেছে, যাইতে পারতেছি না তো, ওই পোলাপান গুলো ক্যান ক্যান করতেছে। আপনাদের আজকে প্রত্যেকটা শিফটে অ্যান্ড্রয়েড যেভাবে বুঝাইছি, আর চেয়ে বেশি যদি কেউ না বুঝে প্র্যাকটিক্যালি, আমার মনে হয় স্টুডেন্ট কখনো বুঝবে না। বুঝতে পারছেন? প্রতিটা ব্যাচকে শিফটকে জিজ্ঞেস করেন আপনাদের যে কিভাবে কিভাবে বুঝাইছি, ক্যান কোনটা চেঞ্জ করবেন, সব প্র্যাকটিক্যালি বুঝাইছি। আপনাদের যেগুলো লিখেছি সেভাবেই, যেভাবে আপনাদের লিখেছি সেভাবে সেভাবে স্টেপ বাই স্টেপ বুঝাইছি। প্রত্যেকটা আইসি বোঝানো হয়েছে। দুপুর ব্যাচের কেউ আছেন? আপনি আছেন বিকাল ব্যাচের, বলেন তো এর চেয়ে কি ইজি বোঝাইতে পারবে? আর কেমনে কি? ডায়াগ্রামই দেখি নাই, কিছুই দেখি নাই, এইভাবে বুঝাই গেছি কোনটা কোন আইসি ধরবেন, কেন ধরবেন না। এর চেয়ে বেশি মানুষ কিভাবে বুঝাইবো? মানে বেশি মাথায়
না দামায় স্টেপ একবার স্টেপ আমি কোনো জিয়ার মাপছি নাকি? কেউ বলতে পারবেন? আপনি বলতে পারবেন আমি কোনো জিয়ার মাপা দেখেছি আপনাদের? কোনো জিয়ার মাপছি? কন্টিনিউটি টেস্ট, অনলি কন্টিনিউটি টেস্ট। ক্লিয়ার এতটুকু? মোটামুটি। এখন এই কাজ হচ্ছে স্পিকারটাকে জায়গা থেকে হোল থেকে উঠানো। এর আগে ময়লাটা পরিষ্কার করে নেই, কারণ এখানে অনেক ময়লা হয়ে গেছে। স্পিকারের ভিতরে ময়লা ঢুকলে সমস্যা আছে, আপনি ফালাইতে পারবেন না। তো এখন এই স্পিকারটাকে আমি উঠাই, উপরে যে খোলসটা খোলসটা। হ্যাঁ, এই যে মিটিং হঠাৎ, তো আমি এটা কাজটা ধরতাম না। আপনি তো জানেন এই কাজ করতে টাইম লাগবে না। 6:10 এই জন্য 6:10 টাইম। এটা কবে বলছে? আরে দৌড় না। আর স্টুডেন্ট ফালাইয়া কেমনে সবাই যায়, তাই না? তো আপনারা মিটিং করতে থাকেন, আমি কাজটা সেরে আসি। বললো আমার কারোর জন্য কারো বসে থাকেন না। যারা ফিরে আসে নিয়ে যান, যদি ওখানে স্টুডেন্ট না থাকে নিয়ে যান। এখনো বাজে এই কোনায় এই কোনায় এই কোনায়। স্পিকার 2000 টাকা দাম। আইফোন বাসার টাকা এটা কয়টা দিব? স্যার চেঞ্জ করবে পাইছেন স্টিকার? This is the speaker, this is the magnet, and here is the coil, and bottom is the frame. এবার বুঝছেন? এখন এই স্পিকারটা কেন ওপেন সার্কিট দেখাচ্ছিল? কারণ এই লাইন বা এই লাইন একটা কাইটা গেছে, জানেন? এবং 90% এই লাইনটা কাইটা যায়। আপনার দেখাই, বুঝে স্যার আপনার কাজ কি এখন? এই তারটাকে এখানে মাইক্রো সোল্ডারিং করা, দ্যাটস ইট। এটাই স্যার এটাই তো করব। তাহলে আবার লাইনটা ফেরত লাইনটা ফেরত আসবে, তারপর স্পিকারটা গ্লুতে লাগাই দেবেন। কয়েল বানবে কিচ্ছু করতে হবে করেন, এটাই করেন, দেখি পারবেন কি। এখন আপনি যে জিনিসটা দেখতেছেন, এই কাজটা সিম্পল না, কঠিন। দেখেন আমি লাগাচ্ছি, আসলে কঠিন। এটা লাগাতে পারবেন না আপনি, ঠিক আছে? দেখেন এটা কিভাবে করি। স্যার বিলটা বেশি হয়ে এটা দেখুন, ওকে। দেন হচ্ছে এই ওয়্যারটা আমি এটার সাথে যুক্ত করব। এখন এই ওয়্যারটা সে কেমনে করব? এটাকে বের করে নিতে হবে আগে একটুখানি, বুঝতে পারতেছেন? টোনে বের করে নিতে হবে আপনার, নয়তো সোল্ডারিং হবে না। বের হইছে? আটটু বের করে নেন, এটা টান ধরে টুইজারতে ধরে টান দেন। টুইজারও দিছে রে আমার। এই যে এতটুকু বের করছি, দেখছেন? এখন এইখানে একটু সোল্ডারিং করব, এইখানে একটু সোল্ডারিং করব, দেন দুইটাকে জয়েন্ট লাগাবো, দেন ইউবি করব, দেন ফিটিং করে দেব। শেষ। বুঝতে পারছেন? ইউবিতে পারবেন আউটলেট যেটা কাস্টম ইউবি আনা। আচ্ছা ভিতরে যাও এটা ইন্টারনাল মাইক্রোফোন রিপেয়ারিং, যেটা আইফোনেই করতে হয়, অন্য কোনো ফোনে লাগে না, কারণ এগুলা দামি এই জন্য। ঠিক আছে? হুয়াওয়ের মেট 10 মেট 20 এগুলা স্পিকার বহুত দাম, 5,000-6,000 টাকা করে। তখন আপনি কি করবেন? রিপেয়ার। ঠিক আছে? তো যাই হোক, এটা আমি সোল্ডারিং করব এবং খুব ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, এটা কোনো উপায় নাই। এইখানে প্রথম সোল্ডারিং করতে হবে আপনার। এখানে সোল্ডারিং করতে গেলে আমার এটার মধ্যে আগে এই নিয়ে নিতে হবে, পিপিডি নিতে হবে, পাতলা পিপিডিটা নেই। এটা তাকে কইটা দিই, এটা সামনে আছে।
সহজ না? আমাদের কাছে সিদ্দিকা স্যার স্পিকারই থাকে যা দেয় তাই মধ্যে ব্লেডটা দিছিল না ও? আমি তো ই করে উপরে নিকেল আছে একটা, হ্যাঁ একটা পোলে পাশে তো নিকেল, এটা আমি ই করে দিচ্ছি আর কি, বসে নিচ্ছি, যাতে টাচ করার সাথে সাথে লাগে। টাচ করার সাথে সাথে লেগে যায়। এটাকে ঘষার একটা ম্যাটেরিয়াল কেমিক্যাল পাওয়া যায়, এই নিকেলটাকে ঘষতে হয় না, লাগালে এমনি উঠে যায়। এটা খোলা না যত সহজ, এটা জ্বালাই করা তার চেয়ে বেশি কঠিন, আসলেই কঠিন, সূক্ষ্ম তো এজন্য কঠিন। হাওয়ায় করতে আকাশে কাটার কারণ কি স্যার? হাই ভোল্টেজ? হ্যাঁ হাই ভোল্টেজ, কাটার কারণ হাই ভোল্টেজ, রাইট। দেখতে মনে হচ্ছে ছবি দেখে বেটার হয়েছে। কঠিন না? আপনার ভাইব্রেশন আছে, আপনি তো আর সবচেয়ে স্মুথ। খুশি খুশি। আপনার হাত তো অনেক স্মুথ, এই আরে জায়গায় অনেক কঠিন জিনিস, অনেক কঠিন। ভাইব্রেশন আরে শূন্যের উপরে না পুরো যেমন এইটুকু তাহলে তো পিছে পড়তে দিলে যাবে বুঝতে পারছেন? বুঝছেন? এখন আমাদের কাজ হচ্ছে কি অ্যাসেম্বল করে দেওয়া। এখন অ্যাসেম্বল করে দেওয়ার আগে এই যে লাইনটা যে কাটছে এটা আবার কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো এই জন্য আমরা করি কি এখানে একটা ইউবি করে দেই। কি করব? ইউবি, তার টান একটু বেন্ড করে দেই, এটার মতো করে দিচ্ছি আর কি, চেষ্টা করতেছি যেমন ছিল। তার এটাকে আমরা একটু ইউবি করে দেবো। ইউবি এই জন্য করে দেবো যাতে এটা বন্ডিং থাকে দুইটা, ঠিক আছে? সামান্য একটু ইউবি নিছি। ইউবি চেনেন তো? আল্ট্রাভায়োলেট ব্লু। ইউবি ছাড়াও চলবে কিন্তু বেশি দিন স্থায়ী হবে না, ইউবি করে দিলে এটা ভালো, অনেক দিন স্থায়ী হবে। সাইকেল টাকা লাগাই এন্ড্রয়েডের ক্ষেত্রে দেখলি দেখো কতগুলো কাজ স্টেপ 6 এর থেকে 4000 টাকা কিনতে পারতেছেন। তো এটা শক্ত হয়ে গেছে, ঠিক আছে? ইউবি দিয়ে দিছি,
এই যে শক্ত আছে গামটা, দেখছেন? এখন আমাদের কাজ কি, এই যে পার্টিশনটা খুলছিলাম প্রথম, এই যে পিছনের সাইডটা, এটাকে আবার জায়গা মতো নিয়ে লাগান। ডান। এখন এখানটা তো শব্দ বেরোর সম্ভাবনা আছে, তাই না? তো এটাকে কি করবেন? ইউবি, সেম, এটা ইউবি। এটা বিভিন্ন কালার হয়, সাদা, লাল, কালো, সবুজ। হ্যাঁ, সাদাই। ঠিক আছে না কালারটা? এই একটা ইউবি 300 টাকা না 400 টাকা কিনতে হয়, 5 বছরে ইউবি শেষ হবে না আপনার। স্যার এটা কি নষ্ট হওয়ার চান্স আছে একবার খুললে? না না, টাইমও পর্যন্ত থাকবে, সবকিছুর একটা ম্যাথ থাকে না। মেয়াদ পর্যন্ত থাকবে। ডান। তাহলে আমি সেকেন্ড টাইম আবার ইউবিতে দিয়ে দিলাম লাইটে। এটা একটু চাপ দিয়ে ধুইরা দিই, কারণ এটা একটু নিচের দিকে ছিল অনেকটা, এটা চাপ দিয়ে দিলাম টুইজার দিয়ে, দেন ইউবি দিলাম। টাইট ছিল না নিচের দিকে। কি মাথা ব্যথা করে? টাকা পাইলে ভালো লাগে। কাস্টমারের কাজ যদি বিল দেয়, আপনাদের সবার সাথে আমরা খেয়ে ফেলাবো। কাস্টমার কেয়ার সাইডে বলে কাস্টমার হচ্ছে যে সাবটেইনারের কাস্টমার। সাবটেনের আপনি জানেন এখানে আপনাদের বহু ব্যাচের এটা হয়ে গেছে, যে ইউবি লাগে গেছে, যে হাতে লাগবে না এখন আর। ঠিক আছে, শিখে গেছে। নেন, আপনাদের বিভিন্ন ব্যাচের এত পরিমাণ কাজ, কিছু কিছু কাজ তো আসলে পেইন, সহজে হতে চায় না, তারপর টাইম লাগে, রেখে দেই, দেখতে আস্তে আস্তে দেখি, কিছু কিছু ইনস্ট্যান্ট করে দেই। ফেস আইডি, মেস আইডি ধরো বোর্ডে নেটওয়ার্ক নেই, পার্টিশন মার্টিশন খুলে ইনস্ট্যান্ট করে দেই। কষ্ট পাই তখন যখন এই পোলাপানগুলো একটা থ্যাংক ইউ পর্যন্ত বলা যায় না। খুব কষ্ট লাগে তখন ওই সময়টা, মনে হয় যে এটা কাজ করে দেওয়া আমার কাজ, মানে আমি যে কামলা অ্যাডভান্সে, সিরিয়াসলি বললাম। সরি, ফোন করতেছি। ওকে, তো আমাদের এখানে টান, এটাকে আমরা এখন একটু সোলোরিং করে, ঠিক আছে, এই পাশে করে দেই। ঠিক আছে, এন্ড ফাইনালি আরেকবার লাস্ট ফর দ্য লাস্ট দ্য এন্ড একবার এটাকে চেক করে দেখি এটা কন্টিনিউটি আছে না। কথা বলো না। কন্টিনিউটি আছে, এটা ভালো। ওকে, গুড। তাহলে এখন আমরা ফিটিং করে ফেলবো, জাস্ট নাথিং এলস। স্ক্রুগুলা করতে করতে খুলছিলেন, এটা মাস্ট মনে রাখতে হবে প্রথমেই। যদি মনে রাখতে না পারেন তাহলে একটু কষ্ট হবে এখন, কারণ স্ক্রুগুলোর শেপ ভিন্ন ছিল আমাদের, খেয়াল আছে? দুইটা ভিন্ন। এটা ছিল ট্রাই উইংস, ট্রাই উইংসটা একটু সামনে রাখেন। পিছনে ছিল স্টার দুইটা, এখানে ছোট বড় স্ক্রু লাগায়েন না, তাহলে ডিসপ্লে ছিদ্র করে বের হয়ে যাবে। এই যে সাবধানে থাকতে হবে। এখানে ছিল ট্রাই উইংস একটা, উপরে ছিল সবচেয়ে ছোটটা।
দিস ইজ অল ডান। ওকে, দেন আমরা একটু ফিটিং করে চেক করি। নো, কেন সেম হবে? বুঝি না তো কেন হয় না। হ্যালো স্টিভ জবস বলছেন আপনাদের সব স্পিকার সেম না কেন? কারণ দর্শন দিছি তো, স্টিভ জবস কবর থেকে কিছু বলতে পারতেছে না। ওই যে স্যামসাং এর এত জায়গা ফাঁকা কেন, মনে আছে স্টুডেন্টটা স্যার? মনে আছে স্যামসাং বোর্ড এত জায়গা ফাঁকা কেন? একটা ফানি স্টুডেন্ট প্রশ্ন করছিল, ব্যাচ 14 নাকি 15, মনে নাই? এই যে বোর্ডের এই জায়গাগুলো ফাঁকা কেন, হ্যাঁ মনে আছে? উত্তরটা কি দিছিলাম মনে আছে আপনার? ভুলে গেছেন? আমাদের ব্যাচ 14। আমি কি বন্ধ করে দেব? বন্ধ করে দেব? হয়ে গেছে তো স্যার। স্যার হয়ে গেছে, তার নামে যাব। টাকা নাই। বসেই নেই। যে কাট কাট করে শব্দ করে দেখছেন? কাট কাট করে শব্দ করা মানে বসছে। যে কোনো কিছু ফিটিং করার সময় কট কট একটা শব্দ আসবে, তাহলে ভাববেন বসছে। তো শব্দ না আসে তাহলে কি হয়েছে? বসে নাই। এটা প্রথম বসে নাই, এই যে ডিসপ্লে আসতেছিল না। পাসওয়ার্ডটা জানেন তো? পাসওয়ার্ডটা কত? পাসওয়ার্ডটা জানেন? আরে পাসওয়ার্ড জানেন? আরে পাসওয়ার্ড জানেন? আরে সাবটাই না রে। কি ফোন দেয়, ফোনের পাসওয়ার্ড জানা না। আমরা ফিটিং করে পালাই না, আমরা তো শিওর ঠিক আছে। তারপর পাসওয়ার্ডটা দিলে চেক করে দিতাম। মুখে বলেন না কেন? এখান থেকে 654258 তো বলে তো যোগ চিহ্ন। আমরা কত কি আনস্মার্ট নাকি? এটা আপনার রাকিব বলুক। আপনার পথ চলাকে আরো সংযময় করতে গ্রামীণ ফোন নিয়ে এলো। তাহলে আমাদের সাউন্ড ঠিক আছে। ওকে ডান। রাকিব স্যার চেক করলো, এটা মাঝে মাঝে স্পিকারটা আমি শোনাই। আমাদের স্পিকারই না, আমরা ফকির হয়ে গেছি। আমাদের ডান, কাজ ডান। হ্যাঁ, আমরা কি করবো এখন বলেন? ফিটিং করে ফেলবো, দ্যাটস ইট। তাহলে ওদের আইফোনের ক্লাসটা বাদ দিয়ে দিন। আচ্ছা দুই প্যাচের স্ক্রু। টাইমস
ডিসপ্লে আমরা বার্সার গেছে না যাইতে বলেন, যারা যারা ফ্রি আছে নিয়ে যান। इसको মনে রাখার টেকনিক আছে শিখে দিবেন। কোন পাগল কাটেন তো পাল্টা, আমার মাথাটা বিরক্ত করে এই মাইয়াটা। সিমতে এই সাতলাম আতলাম আপনি ফিটিং এর সময় ফোনটা আইফোন, যে কোনো আইফোন ফিটিং এর সময় উপরের সাইডটা আগে লাগাবেন, নিচের সাইডটা পরে চাপ দিবেন, ঠিক আছে? উপরের ফ্রেম আছে যে এখানে দেখতেছেন ফ্রেম, এই যে স্টিলের লক, এইগুলাকে আগে ঢুকাইতে হয়। নিয়ম হচ্ছে উপরের দিকে ভালো করে হালকা চাপ দিয়ে আগে ঢুকাইতে হয়, এখন স্যার দাম মানে ঠিক আছে? দেন শেষে মাঝখানে এই সাইডে একটা চাপ দিবেন, এই সাইডে একটা চাপ দিবেন, তারপর লাস্টে নিচে চাপ দিবেন। ক্লিয়ার? এবং সব জায়গায় হালকা লাগা চাপ দিয়ে দেখবেন যে ডিসপ্লে পুরো বসছে কিনা, ঠিক আছে? যখন দেখবেন বসছে তখন দেখবেন ফিনিশিং এরকম দেখবেন, উঁচা দেখবেন না, এটা প্রোটেক্টর লাগানো আছে দেখে হালকা উঁচা আছে, ঠিক আছে? পুরো ভিতরের দিকে যাবে। ক্লিয়ার? স্যার এখন কেডিসি এর জন্য এখন যদি কাস্টমার যদি বলে যে আমার টাকার মতো ওয়াটার রেসিস্ট বানাইয়া দেন, তাহলে এটা ওয়াটার রেসিস্ট টেপ কিনে আনতে হবে বাজার থেকে 200 টাকা দিয়ে, দেন ওয়াটার রেসিস্ট টেপটা দিয়ে দেন ডিসপ্লে লাগাইতে হয়, ঠিক আছে? যদি কাস্টমার বলে। শুধু বসুন্ধরা আর যমুনার যদি কোনো দোকানদার সেটিং করে দিতে তাহলে ব্ল্যাক ব্লু। ওই যে আমেরিকা থেকে আর দুবাই থেকে কিছু ফোন আসে মিডল ইস্ট থেকে, ওই ফোন খুলতে গেলে আপনার জীবন শেষ, পুরো গ্লু মাইরা দেয়, কালো গ্লু মাইরা দেয়। মানে ওয়াটার ওটা খুলবেন মানে মনে করেন আপনার জীবন তেজপাতা হয়ে যাবে, ওটা রিস্কি, ওটা রিস্কি, আমার রিস্কি করে ওই যে একটা খুলতে চাইছিলাম খুলি নাই, এরকম বহুত ফোন পাই স্টুডেন্টদের মিডল ইস্ট বা আমেরিকা থেকে আনা। আমেরিকা থেকে স্টোররুম থেকে যদি কিনতো তাহলে ডিসপ্লে গুলো এমন হইতো না, ওই ফোনগুলো স্টোররুম থেকে কেনা না, মার্কেট, লোকাল মার্কেট থেকে। বুঝতে পারছেন? আমরা মানে এতটুকু ক্লিয়ার। সরি আমি চলে যাবো, এখন সরি আমার মিটিং আছে। আপনি লাগাইলে যে তানবির বা যে